তো বন্ধুরা, তো দেখেন আজকে বলবো যে আমার একটা বাচ্চা মিস যায় না কেন, একটা বাচ্চা নষ্ট হয় না কেন, তো আমি কি খাওয়াই পায়রা বাচ্চাকে। তো ওগুলো খাওয়ালে কিন্তু আপনাদের পায়রা ভালো থাকবে আর বাচ্চা পায়রা একটাও মিস যাবে না। তো যারা এই জিনিসটা জানে না, তো আমি এটা ফেসবুক পেজে ছাড়বো। তো দেখেন এই যে এই বাচ্চা পায়রা, এটাকে আমি 3 দিন ধরে খাওয়াচ্ছি। তার মানে বুঝতে পারছেন কত ছোট বাচ্চা আমি হ্যান্ড ফিটিং করি। তো দেখেন এই ছোট বাচ্চা খাওয়াবো আমি, এখানে আমি বাচ্চাগুলো রাখলাম। আর এখানে দেখেন 3টে বাচ্চা অটোমেটিক খাওয়া শিখে গেছে। তো আমার বাড়ি এখন বাচ্চাগুলো মানে কদিন, 12 দিন বয়স থেকেই, এই যে 12 থেকে 13-14 দিন হবে হয়তো, এই বাচ্চাগুলো নিজে থেকেই খায় এখন। এদের খালি জল খাইয়ে দিলেই হয়ে যায়। আর ওই যে একটা ছোট বাচ্চা, ওকে আমি খাবার এখানে রাখিনি, কারণ ও পাড়া ফাড়া দেবে এই বাচ্চাগুলো, তো গায়ে লাগতে পারে। তো দেখেন এই বাচ্চাগুলো অটোমেটিক খাওয়া শিখে গেছে। এগুলো কিন্তু আমি এরকম ছোটোবেলা থেকে এদের আমি নিজে হ্যান্ড ফিটিং করেছি। আর বাচ্চাগুলো দেখেন কত সুন্দর। আর কি খাওয়াই সেটাও আপনার দেখাই। দেখেন এটা হলো মুরগির ম্যাশ। আপনি 70 টাকা দামের মুরগির ম্যাশ নেবেন। আর এর মধ্যে দেখেন আছে আটা আর ছাতু, 100 গ্রাম ছাতু, 200 গ্রাম ছাতু আছে, আর 50 গ্রাম আটা আছে। তো দুটোকে আমি মিশিয়ে নিয়েছি, বোতলে ভরে রেখেছি। আর এখন তো একটু গরম পড়ে গেছে, তো হালকা গরম করে খাওয়াতে হয় এটা। তো গরমের সময় একটু হালকা গরম করে নিলেই ভালো হয়। তো আমি হালকা গরম এখন করলাম না। তো এখন এটা হলো বিকেলবেলা, তো এখন জলটা গরম আছে। তো ম্যাশটাকে এখানে জাস্ট একটু গুলতে রেখে দেবেন, 10 মিনিট মতো এটা ভিজিয়ে রাখবেন, এটা পুরো গুলে যাবে। আর এটাকে বেশি মোটাও করবেন না, বেশি পাতলাও করবেন না, মিডিয়াম সাইজের করবেন। আর যে পায়রাগুলো আমার খাবার খেয়েছে, মানে খাবার খেয়েছে, ওদের জাস্ট জল খাইয়ে দিলে হয়ে যাবে। তো আমি এখানে ম্যাশের মধ্যে একটু বেশি পরিমাণ জল দিলাম, যাতে ওই জলটা ওই বাচ্চাগুলো খাওয়াতে পারি। আর ছোটো বাচ্চাগুলোকে একটু মিডিয়াম সাইজের ম্যাশটা দিয়ে দেবো। তো ওটা আপনাদের দেখাবো কীভাবে খাওয়াবো। তো দেখেন এই যে হলো ম্যাশের বোতল, যেটা আমি বাচ্চা পায়রা খাওয়াবো। তো এই দেখেন একটা বোতলের মধ্যে একটা রাজমিস্ত্রি কাজের যে লেবেল পাইপগুলো হয়, ওগুলো আপনি হার্ডওয়াক্সের দোকানে গেলেই পেয়ে যাবেন। এটাকে আমি ফেভিকুইক দিয়ে আর কাঠের গুঁড়ো দিয়ে গোল করে জোড়া করে নিয়েছি। তো এটার ভিডিও আমার ফেসবুকে, ইউটিউবে দেওয়া আছে। আর এটা আমার অনেক পুরনো বোতল, যার কারণে একটু নোংরা আছে, উপর দিয়েই নোংরা, জাস্ট ভিতরে পরিষ্কার। তো এই দেখেন এইখানে আমি জলটা গুলে নিলাম। যে পাতলা জলটা আছে, যেগুলো বাচ্চাগুলো মানে আগে থেকেই পেট ভর্তি আছে, ওদের পাতলা জল দিয়ে দেবো। তো এদের না দিলেও চলে যায় আমার, এরা নিজে থেকে খাওয়া শিখে গেছে। তো ছোটো ছোটো বাচ্চারা এরা অটোমেটিক খাওয়া শিখে যায়। তো দেখেন আমি দেখাচ্ছি, তারপরে এদের আমি জলটা খাই দিই। তো এই বাচ্চাগুলো দেখেন নিজে থেকে কত সুন্দর খাওয়া শিখে গেছে। দেখেন এদের এখন আর না দিলেও চলে যায়। সকালবেলাও দেখি এরা নিজেরাই খেয়ে নেয়, জাস্ট জল খাই দিই, এদের হয়ে যায়। আর ওই বাচ্চাগুলোকে ম্যাশ খাই দিই, যেগুলো একটু ছোটো। তো যে কটা বাচ্চা হয় আমার একটা বাচ্চা নষ্ট হয় না, মানে ডিম থেকে ফুটে গেলেই ওকে বড় হতেই হবে। আগে যেগুলো হতো, আগে এইসব কিছু জানতাম না, অনেক বাচ্চা মারা যেত। তো এই ভিডিওগুলো আমি ম্যাশের ভিডিওটা মানে ইউটিউবে প্রথম দিয়েছিলাম। তো অনেকে এসব বলতে চেত না, তো এখন আমি দিয়ে দিয়েছি, এখন তারা জ্বালায় পড়ে দিয়ে দেয়। মানে আর কতদিন লুকিয়ে রাখবে। অনেক যেগুলো বড় বড় ওস্তাদ আছে, তো আমি তো বাচ্চা ছেলে, তো বড় বড় যারা ওস্তাদ আছে তারা এইসব জিনিস বলতো না সবাইকে। তো এই ভিডিওগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, মানে এত পরিমাণে দিয়েছিলাম যে তারা দিতে বাধ্য হয়ে গেছে। তারপরে এখন সবাই জানে, ব্যাপারটা বুঝে গেছে যে ম্যাশ খাওয়ালে বাচ্চা কোনো সমস্যা হয় না। তো দেখেন আমিও একজনের কাছ থেকে শিখেছিলাম, আমার একটা বন্ধুর কাছ থেকে। তো অনেক আগে ভিডিওটা আমি দিয়েছিলাম, সেখান থেকে আমার ভিডিওতে ভালো ভিউ এসেছিলো। তারপরে আমি অনেকবার দিয়েছি এই ভিডিও, আমি অনেকবার দিয়েছি। আর এখন আমার জন্য এই যে বাচ্চা পায়রা দেখতেছেন, প্রায় কি বলবো, মানে মাসে প্রায় 100-র উপরে বাচ্চা খালি এই ম্যাশ খাইয়ে বড় হয়। তো এখন তো অনেকেই দিচ্ছে। তো আমি যে মানে আমাকে মেসেজ করে ইউটিউবে বা হোয়াটসঅ্যাপ থেকে, তো আমি ফোন নাম্বার তো সেভাবে দিই না, তাও যেখান থেকে পেয়ে যায়। তো তারা বলে যে এই ম্যাশ খাইয়ে দাদা এখন আমি বাচ্চা পায়রা বড় করি, আর অন্য কিছু ওদের মা বাবার কাছে রাখি না। তো ওর মা বাবা একটু কমজোর হয়ে যায়। তো এই দেখেন মানে একটা 10টা বাচ্চা খাওয়াতে ক সেকেন্ড লাগবে বলে দিচ্ছি, 15 সেকেন্ড লাগবে আমার কাছে, যদি বাচ্চাগুলো বার করা থাকে। তো এটা একটু বানাতে একটু টাইম লাগে, ওই 10-15 মিনিটের মধ্যে হয়ে যায়। তো এইটুক টাইম তো আপনারা লাগাতেই পারেন। 70 টাকা নেবে 1 কিলো ম্যাশ। এক দেখেন 2 কিলো ম্যাশ নেবেন, দুটো বাচ্চা বড় হয়ে যাবে। কোনো কিছু খাবার টাবার কিছু লাগবে না। কিন্তু আবার আপনারা যদি খাবার খাইয়ে বাচ্চাগুলোকে বড় করতে চান, তখন কিন্তু আপনার 300-400 টাকা খরচা হবে। তো সেখানে হাফ টাকায় দুটো বাচ্চা বড় হয়ে যায়, আর কত সুন্দরভাবে বড় হয়। আর এই বাচ্চাগুলো কিন্তু ওড়াই আমি 6 ঘন্টা 7 ঘন্টা নর্মালে উড়ে, একটু জাস্ট এদের পিছনে খাটলেই ওরকম 6-7 ঘন্টা উড়ে যায়। তো এই পায়রাগুলো আমি ওড়ানোর জন্যই রাখছি। তো এখন গরম পড়েছে, তো এই গরমের সময় পায়রা ওড়াই, তো এর জন্য এই বাচ্চাগুলো রেখেছি। এই দেখেন শখ করেন, এই যে এই বাচ্চাগুলো খাইয়ে দিলাম। যে অনেকে ভাবে এগুলো খাওয়ালে উড়বে না, গ্যাস হয়ে যায়। তো এই ম্যাশ খাওয়ালে কখনো গ্যাস হয় না, যদি এই ঠিক মতো খাওয়ানো যায়। মিডিয়াম করে খাওয়াবেন। ধরেন 1 কাপ ম্যাশ নেবেন, তার মধ্যে 4 কাপ জল দেবেন। পায়রার গ্যাস তো দূরের কথা, কিছুই হবে না। আর গরমের সময় পায়রাকে পাতলা করে খাওয়াবেন, আর শীতের সময় মোটা করে খাওয়াবেন। কারণ গরমের সময় এটা অটোমেটিক বডি গরম হয়ে যায়। এই দেখেন এর বেশি খাওয়ানো হয়ে গেছে। তো বেশি খাওয়ানো হলে কী হয়, অটোমেটিক মুখ দিয়ে বেরিয়ে যায়। আপনি এই নাকটা পুছে দেবেন। আর এটা আপনি সকালে দেবেন, বিকেলে দেবেন ছোটো বাচ্চাকে।
আর এরকম সাইজের বাচ্চাকে আপনি একবেলাই দেবেন, তাতেই হয়ে যাবে। সকালে দেবেন খালি, আর বিকেলবেলা জাস্ট জল খাইয়ে দেবেন, বা যদি আপনার মন হয় আপনি খাইয়ে দেবেন অল্প পরিমাণে। তো ওইখানে দেখেন অনেকটা বেঁচে গেছে, তো একে নষ্ট করে লাভ নেই, এর পেটেই আমি ঢুকিয়ে দিই। তো এগুলো বেশি দিলে আবার কী হয় দেখবেন, বাচ্চা দেখবেন কত মোটা হয়ে যায়। ছোটোবেলায় যখন সেট করতে যাবেন সমস্যা আসে না, কিন্তু বাচ্চা অনেক মোটা আর বড় হয়ে যায়, তাগড়া বাচ্চা হয় একদম। মানে এর মধ্যে কোনো খামতি থাকে না, যে একটা বাচ্চা পায়রার মধ্যে খামতি থাকে। তো আমি বাচ্চা পায়রা কিছু দেখিয়ে দিচ্ছি, যেগুলো আমি খাইয়েছি তারপরে উড়িয়েছি, সে পায়রা আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এগুলো এখানে বড় হোক, তো আপনাদের অন্য পায়রাগুলো আস্তে আস্তে দেখাবো। আপনারা কিন্তু এরকমভাবে খুব সহজে এভাবে পায়রা কিন্তু বড় করে ফেলতে পারেন। ওর মা বাবার কোনো দরকারই পড়ে না। এ দেখেন এই যে মুন্ডু সাদা এই পাশে মাদিটা, এই পায়রাটাকে দেখে আপনি বুঝতে পারবেন না যে এই পায়রা দুটো বাচ্চা খাওয়াতো, 6 দিন 7 দিন খাইছে, তারপর থেকে আমি খাওয়াচ্ছি। এই দেখেন একটা বাচ্চা, আপনাদের জাস্ট ছেড়ে দেখাচ্ছি বাচ্চা কেমন তাগড়া হয়। মানে কোনো রোগের কোনো চান্সই থাকে না। ওর মা বাবা খাওয়ালে পায়রা নোংরা খায়, ওখান থেকে ক্যাঙ্কার, ঠান্ডা, জ্বর, মানে পায়খানা, এইসব অনেক রকমের সমস্যা হয়ে যায়। বাচ্চা বড় হতে হতে মানে অনেক রকমের রোগে মারা যায়। তো এই দেখেন ম্যাশ খাইয়ে এই পায়রাগুলো বড় করেছি। আমার বাড়িতে যে কটা পায়রা আছে, খালি 5টা পায়রা বাদ দিয়ে সব কটা পায়রা আমার নিজে হাতে বড় করা। আর বাদবাকি যে 5টা পায়রা আমি কিনেছিলাম, সেই পায়রাগুলো তো আমি বড় করিনি, ওগুলো আগের দিয়েই বড় ছিল। বাদবাকি যে কটা পায়রা আছে সব আমি এভাবেই কিন্তু বড় করেছি। আর একটা পায়রা কোনোদিনও সমস্যা আসেনি। শুধু একটা পায়রা ওর মা বাবার কাছে খেয়েছিল, তো সেখান থেকে ওর পায়রাটা পায়খানা হয়েছিল। জাস্ট ওর মা বাবার কাছে অনেক দিন ছিল বলেই পায়খানা হয়েছে, না আমার কাছে ম্যাশ খাওয়া অবস্থায় কোনো রোগ আসেনি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক